বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছে 15ই সেপ্টেম্বর 2021। আজকে অনেক দিন পর মার্কেটটা কিছুটা পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা যায়। আজকে কথা বলবো হলো টেক্স নিয়ে। আমাদের বিগত অনেক দিন ধরে টেক্সের একটা বড় ধরনের কারেকশন চলতেছে, যেটা আজকেও বলা যায় কিছু কিছু ক্ষেত্রে অব্যাহত রয়েছে। এই টেক্স বিষয়টা বা টেক্সটাইল বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, অ্যানালাইসিস করব কোন টেক্সটাইলগুলি নেওয়া যায়, কোন টেক্সটাইলগুলি আপাতত নেওয়া যায় না বা নেওয়ার মতো নাই, সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করব। ভিডিওটা অনেক বড় হবে এবং কি পার্ট আকারে হবে। আপনারা ইনশাল্লাহ পরের পার্টগুলোও দেখবেন। টেক্সটাইলে চলে যাই, প্রথম থেকে অ্যানালাইসিস করব। প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করব এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন জিনিসগুলি খেয়াল করে আমরা টেক্স বা অন্য যে কোনো শেয়ার কিনবো। অনেক দিন ধরে কারেকশন চলার কারণে টেক্সের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে অপেক্ষা করতেছে এখন বর্তমানে ইন করার জন্য। যাই হোক, আমরা টেক্সের যেই সেই তালিকাটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে সব টেক্সই খারাপ গেছে এরকম বলবো না, কিছু কিছু টেক্স ভালো গেছে। 24টা টেক্স ভালো গেছে, 24টা টেক্স খারাপ গেছে, 11টা অপরিবর্তিত গেছে। আচ্ছা, আমান কটন ফিব্রাস লিমিটেড, এইটার অবস্থা কি, বা ACFL ট্রেডিং কোড, এটার অবস্থা বর্তমানে 42 টাকা চলতেছে। এটা 52 টাকার উপরে উঠছিল, 52 টাকার উপরে উঠছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 52 টাকার উপরে উঠছিল, বর্তমানে 42 টাকা চলতেছে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে 2 বছরের মধ্যে এখন যে অবস্থায় আছে সেটা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে দেখা যাচ্ছে যে আরেকবার উপরে উঠছিল, যেটা 19 সালে। আচ্ছা, ইপিএসের ক্ষেত্রে এটা এ ক্যাটাগরি শেয়ার। ইপিএস পজিটিভ, ইপিএস 0.48, ডিভিডেন্ড yield 5.38, NAV 0.93। আচ্ছা, দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব হলো অ্যানালাইসিস প্রফিট লসে। আমাদের রেভিনিউ ইনকাম যেটা, সেই ইনকামটা দেখতে পাচ্ছেন 16, 17, 18 সালের কিছুটা কমেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে যেই নেট প্রফিটটা দেখতে পাচ্ছি আমরা আফটার ট্যাক্স, সেটাও কিন্তু কিছুটা কমছে। হ্যাঁ, কিছুটা কমছে, 10% করে এরা প্রতি বছর ডিভিডেন্ড দেয়। এখানে পাবলিক শেয়ার 17%, ডিরেক্টর শেয়ার হলো 72.20%, যেটা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। ডিরেক্টর শেয়ার যত বেশি ভালো হবে কোম্পানি তত বেশি ভালো হবে বা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আমরা পরেরটা চলে যায় আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এটা বর্তমানে চলতেছে 16 টাকা 80 পয়সা, যা 17 টাকা 60 পয়সা পর্যন্ত উঠছিল। এটা প্রায় 2 বছরের মধ্যে সর্বোচ্চ, এর উপরে আর কখনো উঠে নাই। এর আগে 2019 সালে 12 পর্যন্ত গেছিল, 12 টাকা। এটা এই ক্যাটাগরি শেয়ার। ইপিএস 0.74, NAV 0.86, ডিভিডেন্ড yield 1.92। ওভারঅল সব কিছুই ভালো। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো প্রফিট লস যদি আমাদের পজিটিভ থাকে তাহলে আমাদের বাই সিগন্যাল দেওয়া যায়। আচ্ছা, প্রফিট লস আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি দেওয়া নাই, 16-17 সালের দেওয়া। সেখানে বোঝা যাচ্ছে ক্রমাগত কোম্পানিটা প্রফিট করতেছে। সেক্ষেত্রে এটা একটা ভালো লক্ষণ। 16-17 সালের যেই ট্রানজ্যাকশনগুলি দেওয়া আছে সেখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা ভালো লক্ষণ। সেইখানে আমরা বুঝতে পারতেছি এটা মোটামুটি আমরা যেই বাই সিগন্যাল সেটা আমাদের দিচ্ছে। আমাদের এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেটা হলো লায়াবিলিটি বা দায়টা কিন্তু এই কোম্পানির বাড়া, অতএব একটু রিস্কিও হয়ে যেতে পারে। যেই কোম্পানির দায় সবচেয়ে বেশি সেই কোম্পানি সাধারণত একটু রিস্কি হয় বিনিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, আলহাজ টেক্স, এরপরে আমরা আলহাজ টেক্স দেখব। আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড,
যাই হোক, এটা আজকে 0.16% বৃদ্ধি পায়। এটা বর্তমানে বেড়ে 64 টাকায় অবস্থান করতেছে। এটা এর আগে অনেক টাকা বাড়া ছিল, প্রায় 120 কাছাকাছি চলে গিয়েছিল। এর থেকে বলা যায় এটা 2 বছরের মধ্যে যে অবস্থানে আছে তার 50% অবস্থানে বর্তমানে আছে। যাই হোক, আমরা একটু নিচে দেখি। এটা বি ক্যাটাগরির শেয়ার, এটা কিন্তু এ ক্যাটাগরির শেয়ার না। তার অর্থ এরা প্রতিনিয়ত ডিভিডেন্ড দেয় না। ডিভিডেন্ড যেহেতু দেয় না, তাই বি ক্যাটাগরির। ইপিএস কিন্তু ভালো না, ইপিএস -0.93, ন্যাভ হলো 0.13, ডিভিডেন্ড 0। আচ্ছা, যেটা স্বাভাবিক ছিল। এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে লসের দিকে যাচ্ছে। তারপর আমরা একটু প্রফিট লস একটু অ্যানালাইসিস করি। এটা হলো ক্যাশ ফ্লো, তাদের ক্যাশ কীরকম ট্রানজ্যাকশন হচ্ছে, কত টাকা তারা দিচ্ছে এবং কি চলে যাচ্ছে তাদের কোম্পানি থেকে, সেটার একটা লিস্ট। আমরা প্রফিট লস দেখব এরপরে। প্রফিট লসের যে বিষয়টা, সেটা হলো রেভিনিউ প্রথমেই, যেটা এটা কিন্তু 17 থেকে 18 সালে কিছুটা কমে গেছে, বাট 16 সাল থেকে এটা কমা শুরু করছে। 16 সাল থেকে এটা কমা শুরু করছে। এটা কিন্তু রীতিমতো প্রতিনিয়ত কমতেছে। নেট প্রফিট আফটার ট্যাক্স, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ ধস খাইছে। এটা 16 থেকে 17 সালে ভয়াবহ একটা ধস খায়, অনেক বেশি পরিমাণ কমে যায় নেট প্রফিট। সেক্ষেত্রে আমাদের এটা একটু অ্যাভয়েড করাটাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। অল টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আচ্ছা, এটা বর্তমানে আছে 20 টাকা 10 পয়সা, যা 22 টাকা প্লাস উঠছিল। এটা বিগত বছরগুলোতে এটাই সর্বোচ্চ। 19 সালে যা 12 টাকায় উঠছিল। এটা জেড ক্যাটাগরি শেয়ার, ক্যাটাগরি জেড, যেহেতু আমাদের সাবধানে বিনিয়োগ করতে হবে। ইপিএস -5.47, যা ভয়াবহ খারাপ। আচ্ছা, 0.79 ন্যাপ, ডিভিডেন্ড নাই, এটা স্বাভাবিক জেড ক্যাটাগরি যেহেতু। ক্যাশ ফ্লোটা আমরা দেখতে পাচ্ছি। ক্যাশ ফ্লোটা কিন্তু প্রতিনিয়ত কমতেছে। ক্যাশ ফ্লোটা প্রতিনিয়ত কমতেছে, যেটা হলো ক্যাশ ইনটা প্রতিনিয়ত কমতেছে। যত বেশি ক্যাশ ইন করবে কোম্পানিতে তত ভালো। যাই হোক, রেভিনিউর ক্ষেত্রেও সেম জিনিস। 17 থেকে 18, 16 থেকে 17 সবগুলো কমতেছে ক্রমাগত। এই কোম্পানিটা কিন্তু কমতেছে, লসের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এবার চলে যায় নেট প্রফিট আফটার ট্যাক্স। এটাও ঠিক সেম মাইনাস ফিগারে চলে গেছে, কোম্পানি লসে চলে গেছে। লসটা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এই কোম্পানিতে বিনিয়োগের সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে কোম্পানিতে বিনিয়োগ করবেন। যাই হোক, নিচে চলে যায়। ডিভিডেন্ড যেহেতু দেয় না, এখানে কোনো ইনফরমেশন নাই। ডিরেক্টর শেয়ার 40%-এর উপরে, 45% হলো পাবলিক শেয়ার ছিল এটা। আনলিমা ডাইং লিমিটেড আজকে 0.66% নেগেটিভ, যা 44.90-তে অবস্থান করতেছে, যা প্রায় 50-এর কাছাকাছি উঠছিল। এটা বিগত সালগুলোতেও দেখা যাচ্ছে যে এরকম 44-45 এরকম অবস্থান করে। 40-এর ঘরেও চলে যায়, কোনো সময় 20-এর ঘরেও চলে যায়, 25 আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটার আমরা অ্যানালাইসিসটা দেখব। এটার বি ক্যাটাগরির শেয়ার। এটা বি ক্যাটাগরির শেয়ার দেখতে পাচ্ছেন। ইপিএস পজিটিভ 0.14, যেটা মোটামুটি পজিটিভ বলা যায়। ন্যাভ হলো 0.24, ডিভিডেন্ড ইয়েল্ড হলো 0.67। আচ্ছা, এটা ডিভিডেন্ড দেয়, মোটামুটি খারাপ না।
যাই হোক, এখন আমরা চলে যাই ক্যাশ ফ্লো, ক্যাশ ইন, রেভিনিউ, পোর্টফোলিওতে, প্রফিট লসে। যাই হোক, প্রফিট লসে এটা কিন্তু প্রতিনিয়ত প্রফিটে যাচ্ছে বলা যায়, 16 থেকে 17 সালে প্রফিটে যাচ্ছে। আমরা একটু নেট প্রফিটে চলে যাই। এটা সবচেয়ে বেশি প্রফিটে ছিল হলো 18 সালে, সরি 16 সালে, তারপর 17 সাল, 18 সাল। নেট প্রফিটটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। আমরা জানি নেট প্রফিটটা আস্তে আস্তে কমতে গেলে একটু প্রবলেম। এটা 2%, 5% এরকম ডিভিডেন্ড দেয়। পাবলিক শেয়ার 43%, ডিরেক্টর শেয়ার 47.22%। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা এই কয়টারই অ্যানালাইসিস দিচ্ছি। পরবর্তী পার্টে পরবর্তী টেক্সটাইলগুলো অ্যানালাইসিস আসবে। আপনারা ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন, অ্যানালাইসিসগুলো ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।